হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কলকাতা থেকে যাচ্ছিলাম ত্রিপুরায়। হ্যাঁ, আমার বাড়িতে যাচ্ছিলাম কিছু কাজের সূত্রে। আমি গেছিলাম কলকাতায়। আজকে আমি তোমাকে দেখাবো যে আমাদের কলকাতা থেকে আমাদের ত্রিপুরা যেতে লোকেশনটা কেমন লাগে ফ্লাইট থেকে। জঙ্গলটা ভেবি কলকাতারই, কিন্তু আর কি আমি কলকাতা এয়ারপোর্টে চলে আসছিলাম অনেকক্ষণ আগে। এসে বসেছিলাম আর ভগবান আমি করে নিয়েছিলাম ইন্ডিগোর বদলে এয়ার ইন্ডিয়া। সত্যি বলবো, এয়ার ইন্ডিয়ার সার্ভিস আমার ভালোই লাগলো। আচ্ছা যাই হোক, বদনাম করে কোনো লাভ নেই। এসে একটু বসেছিলাম আর ওয়েটিং। তারপরে ফ্লাইট এখন যাবো টার্মিনাল। তারপর এখান থেকে ফ্লাইট দেখছিলাম, খুবই ভালো লাগছিল। দেখছিলাম দূর থেকে যখন আমার নিচ থেকে আকাশে দেখি না, ছোটো ছোটো ফ্লাইটই লাগে। আর সত্যি তো বড়ো বড়ো হয়। অনেকক্ষণ ওখানে টাইম পাস করছি। তারপর এখানে আর কি ম্যাগি ছাড়া তো আমার হবে। তো এখানে ম্যাগি খাচ্ছিলাম আর ফ্লাইট দেখছিলাম নিচে হুস করে ওরা যাচ্ছিল। তো তোমরাও বলো, অনেকগুলো ফ্লাইট দেখছিলাম। যেহেতু সবাই শুধুমাত্র এয়ার ইন্ডিয়া আর ইন্ডিগো যা বেশিরভাগ জেনে থাকে আর ওটাতে আমরা সফর করে থাকি, কিন্তু অনেক অনেক ফ্লাইট আছে। আমি তো মোটামুটি 8 থেকে 9টা কোম্পানির ফ্লাইটকে দেখলাম, কিন্তু নামগুলি নোট করতে ভুলে গেলাম আর কি। তো তোমরা আজকাল আমার ভিডিও খুব কম দেখছো কেন? ভিডিও দেখবে আমার, ওকে? আর আমাকে ফলো করবে ইনস্টাগ্রামও রিমিনামো, ফেসবুকও রিমিনামো দিয়ে। আর অনেক দিন হয়েছিল আমি ভিডিও দেখছিলাম আর কি। ফ্লাইটে ঢুকে গেলাম আর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো না জাস্ট লাইক বাসের সিটের মতো আর কি। উঠে বললাম যে আচ্ছা। তো একটা আন্টিকেও পেয়ে গেলাম। হ্যালো আন্টি, ইন্টারভিউ খুব ভালো ছিল, ওনার সাথে আমি আসছিলাম। আর আনফর্চুনেটলি একসাথে আমাদের সিটও পড়ে গেল। আর এবার চলো আমি তোমাকে দেখাবো ত্রিপুরাকে ফ্লাইটের ভিতর থেকে কেমন দেখা। তো শুরু করলাম সফর, আরামসে যাচ্ছিল। আর যখন ফ্লাইটটা না উপর উঠে আমার প্রচণ্ড ভয় করে। যখন ফ্লাইটটা আকাশের উপর উঠে যায় তখন একটু প্রবলেম হয়, ওঠার সময় সত্যি বলছি প্রচুর শ্বাসকষ্ট হয়। আর আমি ঠাকুরকে সবসময় ডাকতেই থাকি। আর দেখতেই পাচ্ছ কলকাতার বড় বড় বিল্ডিংগুলি একদম ছোট ছোট বিল্ডিংয়ে পরিণত হয়ে গেছে। আর উপরে উঠি অ্যাকচুয়ালি না প্যারাগ্লাইডিং করার সময় যে ফিলটা হয়, যারা যারা প্যারাগ্লাইডিং করেছো ওরা বলতে পারবে। সেম ওই ফিলিংটা যখন ফ্লাইটটা উপরে উঠে না, তখন সেম ফিলিংটাই হয়। আর আস্তে 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 আমি চলে যাচ্ছিলাম আমার ত্রিপুরাতে, যেখানে শুধু জল আর জল। তুমি যখন বসে থাকবি শুধু জল আর জলই ফিল হবে আর কি। আরামসে একদম ঠান্ডা এসিতে বসে সুন্দর করে ভিউ দেখতে দেখতে আর ভিডিও বানাতে পারতে, যে তোমাদেরকে আমি দেখাতে পারি। আমি যাচ্ছিলাম তখন মানে 3:30 বাজে, তাই এত সূর্যের আলো আর ভিডিও ফোকাস সুন্দর হচ্ছিল না, কারণ অ্যান্টি লাইট অনেক হচ্ছিল। বাট খুব 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 সুন্দর হচ্ছিল আর আমার কাছে খুব ভালো লাগছিল আর কি। তো আমাদের ত্রিপুরাতে আমি চলে আসছি মোটামুটি। দেখতে পাচ্ছ ছোটো ছোটো বিল্ডিং দেখা যাচ্ছে আর টিনের ঘর দেখা যাচ্ছে, আর সঙ্গে প্রচুর পরিমাণের জঙ্গল। কারণ আমাদের ত্রিপুরা 60% জঙ্গল দিয়ে ভরা, জঙ্গল মানে দিয়ে ভরা। আর আমরা খুব ইকো ফ্রেন্ডলি। আর চলে এলাম আমি আমার আগরতলাতে। আর এখানে আমি ব্যাগ নিচ্ছিলাম, ব্যাগ টেক নিয়ে সুন্দর করে চলে যাচ্ছিলাম। আর এখন যাব আমি আগরতলা, মানে আমার বাড়িতে চলে যাব আর কি। আমাদের এয়ারপোর্ট তোমাকে দেখছিলাম, হ্যান্ডক্রাফট, যেটা আমার ব্যাম্বো দিয়ে আমাদের এখানে ফেমাস। আর এখানে আমার বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল আজকে 2 বছর পর আমার দেখা হয়। একসাথে অনেক ফাস্ট ফুড বাগেরা আমরা খেলাম, খুব খুব মজা করলাম আমরা। আর এই গানটার সাথে দেখা করে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ।